জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত সমঝোতার পথে এগোচ্ছে। শেষ মুহূর্তেও বিএনপি এবং জামাতের সঙ্গে সমঝোতা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে। তবে এনসিপি বিএনপির সমঝোতা নিয়ে এখনও পূর্ণ বোঝাপড়া হয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপি নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার বৈঠক করেছেন। তবে বিএনপির সঙ্গে এনসিপির একটি বড় অংশের যোগাযোগ অব্যাহত আছে এখনও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসন বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন পদত্যাগ করা এনসিপির বিদ্রোহী নেতারা। কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, অনানুষ্ঠানিক আলোচনা ইতিমধ্যে বেশ এগিয়েছে এবং দু-এক দিনের মধ্যে সবকিছু স্পষ্ট হতে পারে। এদিকে জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত হলেও পুরো দলের সমর্থন নেই। সম্প্রতি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে দলটি বাংলাদেশ জামাতে ইসলামী সহ সমমনা ৮ দলের সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নেবে। সূত্রের তথ্য অনুযায়ী এনসিপি জামাতের কাছে মোট ৩০টি আসন চেয়েছে। দলের শীর্ষ নেতারা ঢাকার বিভিন্ন আসনে নির্বাচন করতে চান। উল্লেখযোগ্য প্রার্থী হল নাহিদ ইসলাম, ঢাকা ১১, জাভেদ রাশিন, ঢাকা ৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা ২০, দিলশানা পারুল, ঢাকা ১৯ ও নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ৮। এছাড়া কুমিল্লা ৮ থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাঠি থেকে ডাক্তার মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া, নরসিংদী থেকে সারওয়ার তুষার, মৌলভীবাজার থেকে প্রীতম দাস ও চট্টগ্রাম থেকে জোবায়রুল আরিফ, সার্জিস আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চগড় ১ থেকে এবং দিনাজপুর ৬, রংপুর ৪, কুড়িগ্রাম ২ ও সিরাজগঞ্জ ৬ প্রার্থীরাও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এনসিপি একই সঙ্গে জামাতের সঙ্গে আরও ৫টি আসনে সমঝোতার চেষ্টা করছে। তবে নির্বাচনী জোট এবং আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে শেষ মুহূর্তে যে কোনো চমক আসার সম্ভাবনা রয়েছে। তাই এনসিপি, বিএনপি ও জামাতের সম্পর্কের দিকে সবার নজর থাকবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।